ভিডিও পোস্ট করার পরেও তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, ফলোয়ার বাড়ছে না, ডিপ্রেসড হয়ে যাচ্ছ, আজকে তাহলে ভিডিওটা তোমাদের জন্যই এবং ঠিক টাইমে তোমাদের কাছে পৌঁছে গেছে। ভিডিওটা পুরো দেখার আগে আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম সুদীপ্তা দাস, হাওড়া কলকাতা থেকে। আমি তোমাদের পাশে আছি। যারা চেনো তারা প্লিজ আমাকে ভালোবাসা দেবে, আর যারা চেনো না প্লিজ আমার পেজটাকে একটু ফলো দিয়ে রেখো। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিজেদের টাইম লাইনে রেখে দেবেন। প্রতিটি মানুষের সাথে শেয়ার করবেন যাতে নতুনরা ভিডিওটি দেখে উপকৃত হয়। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, তোমরা কোন টাইমটা বেছে নিচ্ছ তোমাদের ফটো ভিডিও পোস্ট করার জন্য, সেই টাইমটা একটু খাতায় নোট করো। প্রত্যেক দিন 1 সপ্তাহ কি 2 সপ্তাহ একটু ডিফারেন্ট টাইমে তোমরা পোস্ট করে দেখো যে কোন টাইমটা তোমার ভিউজ বাড়ছে, কোন টাইমটায় গিয়ে ভিডিওটা খুব ভালো টানছে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কথা, আজকাল হচ্ছে প্রচণ্ড কমেন্ট ব্লকের একটা সমস্যা হচ্ছে। তার ফলে কি হচ্ছে, তোমরা অন্যের বাড়িতে গিয়ে কমেন্ট করতে গিয়ে হাত বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে একটা পন্থা অবলম্বন করতে পারো। ডিফারেন্ট টাইপ অফ ওয়েতে তোমরা কিন্তু কমেন্টগুলো করতে পারো। নিজের পোস্টে আসা সমস্ত কম্প্রিহেনশন তো দিতেই হবে এবং অন্যের পরিবারে গিয়েও তোমাকে সবার ভিডিওতে কমেন্ট করে আসতে হবে। আর ফর ইউ ভিডিও দেখে সেখানেও তোমাকে কমেন্ট করতে হবে এবং জাস্ট নাও ভিডিও দেখেও সেখানে তোমাদের কমেন্ট করতে হবে। কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে এতগুলো কমেন্ট করার সময় আমাদের হাত বন্ধ করে দেয়, আমাদেরকে কমেন্টের আনসার করতে দেয় না। তাই কি করতে হবে? 5টা কমেন্ট করবে নিজের পেজেতে, যে কোটা আনসার এলো তাও কি নিউয়েস্ট যে কমেন্টগুলো, যেগুলো গঠনমূলক কমেন্ট, কোনো স্প্যাম কমেন্ট নয়, তাদেরকে তুমি আনসার করলে, চলে গেলে, বেরিয়ে গেলে, একটু ভিডিও দেখলে, ফর ইউ ভিডিও দেখলে, সেখানে একটা করে তুমি 5টা ভিডিও দেখে কমেন্ট করে এলে। তারপরে কি করলে, আবার একটুখানি চলে গেলে জাস্ট নাও ভিডিওতে দেখতে গেলে। ভিডিওগুলো দেখতেও মোটামুটি একটা টাইম লাগে। তো সেই সেকেন্ডটা টাইমের পরে যখন কমেন্টটা তুমি করবে, ডিফাইন হতে যখন কমেন্টটা ভাগ করে করবে, তখন কিন্তু তোমার কিন্তু এই জিনিসটা প্রবলেমটা হবে না। কারণ দীর্ঘদিন ধরে কিন্তু আমি এই সমস্যায় ভুগছিলাম, কমেন্ট ব্লক, এবং বহুদিন 1 বছর যাবৎ আমার পেজেও ভিউজ আসছিল, এরকম ভিউজও আসছিল না, ফলোয়ারও আসছিল না। একটা বছর আমি কিছু জানতাম না, তোমাদের মতনই একদিন আমি নতুন ছিলাম। আমি কিন্তু অনেক কিছু করে নিজেই শিখেছি, আমাকে কিন্তু গাইড করার জন্য তেমন কেউ ছিল না। পরে বুঝেছিলাম যে আমার পেজে অনেক ইস্যু ছিল। থার্ড পয়েন্ট, কেন তোমাদের ভিউজ বাড়ছে না সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু তোমাদের পেজে কোনো ইস্যু আছে কিনা সেটা তোমাদের চেক করে নিতে হবে। আর যদি ইস্যু দেখার সিস্টেম না জানো, সেটার জন্য আমি আলাদা ভিডিও করে দেবো, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। যদি ইস্যু না থাকে তাহলে তোমাদের ভিডিওগুলো কিন্তু পাবলিক হবে, আর যদি ইস্যু থাকে ভিডিওগুলো কিন্তু পাবলিক হবে না। এটাও একটা পয়েন্ট, তোমাদের ভিডিওগুলো পাবলিক আছে কিনা সেটাও কিন্তু দেখে নেবে। কারণ যদি পাবলিক পোস্ট না হয় তাহলে কিন্তু ভিডিওগুলো ফ্রেন্ডসদের মধ্যেই পড়ে থাকবে, তাও যাবে না। তো এই জিনিসগুলো অ্যাপ্লাই করো। আর একটা জিনিস অ্যাপ্লাই করতে পারো, যেটা হচ্ছে কোনো ভিডিও যখন পোস্ট করবে চেষ্টা করবে 2 দিন আগের মধ্যে ওই ভিডিওটা যাতে তোমরা তৈরি করে থাকো। অনেক দিন পুরানো ভিডিও হলে কি হয়, তাদের ছবির পিকচার কোয়ালিটি একটু চেঞ্জ হয়ে যায়। তো যদি টাটকা ভিডিওটা বানাও এবং টাটকা ভিডিওটা যদি তোমরা পোস্ট করো, সেক্ষেত্রে দেখবে অনেক বেশি কিন্তু অ্যালগোরিদম টানে। কারণ ভিডিওর কোয়ালিটি, ক্যামেরা কোয়ালিটি দুটোই দরকার লাগে। তো আমি বলবো এই কটা জিনিস যদি তোমরা ফলো করো, অবশ্যই তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, ফলোয়ারও বাড়বে। আর কমেন্ট সেকশনের জন্য তোমাকে অবশ্যই প্রতিটা মানুষের সাথে নিজেদের এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে। অবশ্যই কিন্তু তাদেরকে বেশি কমেন্ট করতে হবে, যাতে তারাও তোমার পরিবারে এসে তোমার ভিডিও দেখে আগ্রহী হয়। এবং যদি ভালো লেগে যায়, কন্টেন্টের উপর অবশ্যই জোর দিতে হবে। নিজের কন্টেন্টে যদি ভালো হয়, তোমার পরিবারে বারে মানুষ আসবে। তাই কন্টেন্টের উপর অবশ্যই জোর দাও। কোনো সঠিক উপায় যদি দেখো, তোমরা যদি মেনে চলো, তাহলে কিন্তু ফেসবুকে তোমাদের সাকসেস আসবেই আসবে। কখনো সহজ পথ অবলম্বন করবে না। আজকের মতো ভিডিওটা এইটুকুই। পরবর্তী ভাগে আমি আবার নতুন কিছু নিয়ে আসবো। নমস্কার।